কাল সকালে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তোমরা এখানে বসো, আমি দেখি তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। সেই সকালবেলা খেয়েছিলাম, আর তো সারাদিন কোনো কিছুই খাওয়া হয়নি। না খেয়ে তো আর সারা রাত এভাবে পার করে দেওয়া যাবে না। এখানে তুমি কোথা থেকে খাবারের ব্যবস্থা করবে? কে তোমার জন্য খাবার নিয়ে এত রাতে বসে আছি? এখানে চুপচাপ করে বসে থাকো, এক রাত না খেলে কিছুই হবে না। হঠাৎ করে সেখানে এক দৈত্য এসে উপস্থিত হয়। আমাকে দেখে তোমরা ভয় পেও না। আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি তোমাদের সাহায্য করতে এসেছি। আমি অনেকক্ষণ যাবৎ তোমাদের সকল কথা শুনছিলাম। বলো, তোমরা আমার কাছে কি চাও? ওই গ্রামের মহাজন আমাদের বাড়িটা ছিনিয়ে নিয়েছে। আমি চাই বাবা মাকে নিয়ে আমাদের সে বাড়িতে ফিরে যেতে। আমরা চাই সুখে শান্তিতে জীবন যাপন করতে। আমাদের এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জাদুর কলসি দিতে চাই। তোমাদের যখন যা প্রয়োজন হবে সেই কলসিটির সামনে গিয়ে বলবে, এরপর কলসির মধ্যে হাত দিলে সেটা পেয়ে যাবে। তবে মনে রেখো, এই কলসির কথা কাউকে বলা যাবে না। যদি এই কলসির কথা তোমরা কাউকে বলো, তাহলে তোমরা যা পাবে সব আবার হারিয়ে ফেলবে। তোমাদের অনেক বড় ক্ষতি হবে। না দৈত্য, আমরা এই কলসির কথা কাউকে বলবো না। আপনি আমাদের বিশ্বাস করতে পারেন। এই নাও সেই কলসি। এখান থেকে তোমাদের যা প্রয়োজন এই কলসি থেকে নিয়ে নেবে। আমি এবার তবে গেলাম। ভালো থেকো টুকটুকি, ভালো থেকো তোমরা। টুকটুকি মা, তুই সামনে গিয়ে বলতো আমাদের জন্য খাবার দিতে। জাদুর কলসি, আমাদের অনেকগুলো খাবার দাও, যেন আমরা পেট ভরে খেতে পারি। দেখো, কলসির ভিতর কতগুলো খাবার। টুকটুকি, কলসির সামনে গিয়ে বলতো আমাদের টাকা দিতে। টাকা পেলে আমরা মহাজনের টাকা দিয়ে আমাদের বাড়িটা নিয়ে নেব। বাড়িটা পেলে আমাদের আর কোনো কিছুই লাগবে না মা। জাদুর কলসি, আমাদের অনেকগুলো টাকা দাও। বাবা দেখো, কতগুলো টাকা। এবার চলো, আমরা আমাদের বাড়িটা ছাড়িয়ে নিই। মহাজন, আপনি কি বাড়িতে আছেন? তাড়াতাড়ি বাইরে আসুন, আপনার সাথে আমার দরকার আছে। আসেম, তুই এত রাতে আমার বাড়িতে কি করছিস? কোনো জরুরি দরকার থাকলে কাল সকালে আসতে পারতি। সামান্য কয়টা টাকার জন্য আপনি আমার বাড়ি দখল করে নিয়েছেন। আমার বাড়ি থেকে আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। এত রাত পর্যন্ত আমি বউ বাচ্চা নিয়ে গাছতলায় ছিলাম। আসলে আপনারা তো গরিব মানুষকে মানুষ মনে করেন না। এই নিন আপনার টাকা, আমার বাড়ি আপনি আমাকে বুঝিয়ে দিন। কিরে হাসেম, এক রাতের মধ্যে তুই এত টাকা কোথায় পেলি? গ্রামে কারো বাড়িতে চুরি ডাকাতি করেছিস নাকি? বিষয়টা তো সন্দেহজনক মনে হচ্ছে। তোর যে অবস্থা, এক রাতের মধ্যে তো এত টাকা জোগাড় করা সম্ভব না। সত্যি করে বলতো হাসেম, টাকাগুলো কোথায় পেয়েছিস? শুনুন মহাজন, গরিব মানুষ হতে পারি, তবে চুরি ডাকাতির কথা চিন্তাও করতে পারি না। আমার বাপ দাদারা কখনো চুরি ডাকাতি করেননি। যাই হোক, আপনার সাথে এত কথা বলে কাজ নেই। টাকা নিন আর আমার বাড়ি আমাকে বুঝিয়ে দিন। এই নে তোর ঘরের চাবি। তবে মনে রাখিস হাসেম, তোর টাকার রহস্য কিন্তু আমি খুঁজে বের করব। গ্রামের একজন মহাজন হিসেবে এটা আমার দায়িত্ব। হাসিম চাবি নিয়ে নিজের বাড়িতে চলে যায়। কিরে কালাম, কি বুঝলি ব্যাপারটা? এক রাতে হাসেম এতগুলো টাকা কোথায় পেল? এটা আমাদের খুঁজে বের করতে হবে। তুই সবসময় এখন হাসেমের খোঁজ খবর রাখবি। হাসেম কোথায় যায়, কি করে, সব খবর আমাকে দিবি। চাচা, আপনি চিন্তা করবেন না, আমি ঠিকই খুঁজে বের করব। কালামের কারণে মহাজন জানতে পারে হাসিমের সেই জাদুর কলসির কথা। টুকটুকির মা, আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছি। মহাজনকে সেদিন রাতে টাকা দিতে গিয়েছিলাম না, সে তো আমাকে সন্দেহ করা শুরু করেছে। আমাকে জিজ্ঞেস করেছে আমি এতগুলো টাকা কোথায় পেলাম, কিভাবে পেলাম।
কি বলো? তুমি আবার জাদুর কলসির কথা মহাজনকে বলে দাওনি তো? মহাজন যদি জানতে পারে কলসির কথা, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। দৈত্য কিন্তু বলেছে এই কথা কাউকে বলা যাবে না। যদি আমরা কাউকে বলি তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর আমরা আমাদের সবকিছু হারিয়ে ফেলবো। আমি আর কি বলবো, এই মহাজন যে বদমাস, সে ঠিকই আমাদের এই কলসি খুঁজে বের করবে। কিছুদিন যাবত তো কালাম আমার পিছনে পিছনে ঘুরঘুর করছে। আমরা তো আমাদের বাড়িটা ফেরত পেয়েই গেছি, এখন নয় কলসিটা দৈত্যকে আবার ফেরত দিয়ে দিই, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ঠিকই বলেছ, আমরা বরং এই কলসিটা দৈত্যকে ফেরত দিয়ে আসি। আজ রাতে সেই গাছতলায় গিয়ে কলসিটা দিয়ে আসবো। কিন্তু কুলসুম ঘরে গিয়ে দেখতে পায় কলসিটা নেই। সর্বনাশ হয়ে গেছে, ঘরে কোথাও সে জাদুর কলসিটা নেই। আমি মনে মনে ভাবছিলাম, মহাজন যেহেতু জেনেছেন, সে তাহলে কোনোভাবে কলসিটা চুরি করিয়ে নিয়ে যাবে। আমি এখনই যাচ্ছি মহাজনের বাড়িতে, জাদুর কলসিটা নিয়ে আসবো। আমার মনে হয় সে কালামকে দিয়েই কলসিটা নিয়ে গেছে। মহাজন, আমার কলসিটা আপনি আমাকে ফিরিয়ে দিন। আমি খুব ভালো করে জানি এটা আপনার কাছে। আপনি কালামকে দিয়ে আমার কলসিটা বাড়ি থেকে নিয়ে গেছেন। ভালো ভালো আমার জাদুর কলসিটা ফিরিয়ে দিন, না হলে আপনার নিজেরই ক্ষতি হবে। আরে যা যা, কি হবে দেখে নেব। আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই তোর চিন্তা কর। আমি এই কলসি থেকে যা প্রয়োজন তা চেয়ে নেব। রাতারাতি 10 গ্রামের মধ্যে সবচেয়ে বড় লোক হয়ে যাব। হা, হা, হা। ঠিক আছে মহাজন, আপনি ঠিকই বুঝতে পারবেন আপনার ভুল। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। এই জাদুর কলসি, তোমার কাছে যা যা আছে সবকিছু আমাকে দিয়ে দাও। আমাকে এমন কিছু দাও যেন আমি 10 গ্রামের মধ্যে সবচেয়ে বড় লোক হয়ে যাই। 10 গ্রামের কেউ যেন আমার দিকে মাথা উঁচু করে না তাকাতে পারে। তোর এত বড় সাহস, তোর এত লোভ, তুই আবার দেওয়া জাদুর কলসি চুরি করে আনিয়েছিস। আজকে তোকে আমি মেরেই ফেলবো। আজকে আর তোর কোনো রেহাই নেই, তুই অনেক খারাপ এক লোক। দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি আর কোনোদিন কারোর সাথে এমন কিছু করব না। গ্রামের সবাইকে সাহায্য সহযোগিতা করব। এবারের মতো আমাকে প্রাণ ভিক্ষা দিন। তোকে আমি ক্ষমা করব, তবে শর্ত আছে। তুই এখনই গিয়ে এই কলসি হাশেমকে ফেরত দিয়ে আসবি, আর এই গ্রাম ছেড়ে চিরদিনের মতো চলে যাবি। তুই আর কোনোদিন এই গ্রামে ফিরে আসতে পারবি না। যদি আসিস, তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। আমি এখনই হাসিমের বাড়ি গিয়ে কলসি ফেরত দিয়ে আসছি। আর আমি কথা দিচ্ছি, এই গ্রাম ছেড়ে চিরদিনের মতো চলে যাব। মনের ভুলেও আমি এই গ্রামে আর কোনোদিন পা রাখবো না। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, এবারের মতো আমার জীবন ভিক্ষা দিন। তবে যা, এখনই হাসিমের বাড়ি গিয়ে কলসি ফেরত দিয়ে আয়। আজ রাতেই তুই এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবি। হাসেম, ও হাসেম ভাই, এই নাও তোমার সেই জাদুর কলসি। আমি তোমার সাথে অন্যায় করেছি, খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই। আমি আজ রাতে এই গ্রাম থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন এই গ্রামে ফিরবো না। আসলে আমি ক্ষমতার অপব্যবহার করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, তাদের জানমাল ছিনিয়ে নিয়েছি। আমি আপনাকে আগেই বলেছিলাম, যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। তবে এখনো বলবো, ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। চিরদিনের মতো মহাজন গ্রাম ছেড়ে চলে যায়। জাদুর কলসি, আমাকে একটি নতুন জামা দাও। আমার মার জন্য একটি নতুন কাপড় দাও। আমার বাবার জন্য একটা নতুন জামা দাও। আমাদের একটু ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দাও। অনেকদিন হলো আমরা ভালো ভালো খাবার খেতে পারি না। আমার বাবার জন্য একটা মাছ ধরার নৌকার ব্যবস্থাও করে দাও। কিরে টুকটুকি, সারাদিন থেকে কলসির সামনেই বসে থাকিস? আমাদের যা পাওয়ার আমরা পেয়ে গেছি, আমাদের আর পাওয়ার মতো কোনো কিছুই নেই। আমরা গরিব আছি, গরিবই ভালো আছি। বড়লোক হলে মানুষের অহংকার বেড়ে যায়, মানুষ আর মানুষ থাকে না। আমরা চাই মানুষ হয়ে থাকতে, আমাদের এমন সম্পদ চাই না। আমরা চাই সুখে শান্তিতে বেঁচে থাকতে। ঠিক আছে মা, আমি আর জাদুর কলসির কাছে প্রয়োজন না হলে বিশেষ কোনো কিছু কোনোদিন চাইবো না। এটা আমরা পেয়েছি সাহায্য হিসেবে, আমরা চাইলেই এটার অপব্যবহার করতে পারি না। আমি তোমাদের সকল কথাই শুনলাম। আমি চাই তোমরা আমার একটা কথা রাখো। আমরা এই জাদুর কলসি দৈত্যকে ফিরিয়ে দিয়ে আসবো। আমরা যা পেয়েছি এটাই অনেক। ঠিকই বলেছ, আমরা তোমার মতের সাথে একমত। তুমি আজ রাতে কলসিটা সেই গাছতলায় রেখে এসো, আমরা আগের মতো করেই বেঁচে থাকবো।